মুমিন না, মর্মান্তিক। মনে করেন কাফের, মুশরিক, বদ্দিন, যত রকমের আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণ আছে সবগুলোই করেছে জীবনে, একটা সেজদা দেয় নাই। নাফরমান, একদম কঠিন আকারে নাফরমান। এই লোকটার মৃত্যুর আগে তার মনে হয়েছে যে আমি একটু ইলিশ মাছ খাইতে পারতাম, ধরে নেন। শেষ ইচ্ছা জাগাইছে যে ছেলেদেরকে যে আমি একটু ইলিশ মাছ খাইতে আমার মনে চায়। পয়সা কড়ির কোনো অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলতেছেন যে জিবরাইল যা ইলিশ মাছ খাওয়াই আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঝুড়িতে করে মাছ বিক্রেতার শব্দ বেশে এই ইলিশ মাছ বাস বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। এখনই তো আমার আব্বা একটু আগে ইলিশ মাছ খাওয়ার ইচ্ছা করেছে যে কিনে আনছে। আরেকটা লোক জিন্দেগিতে কোনোদিন এক মুহূর্তের জন্য আল্লাহ পাকের নাফরমানি করেনি। এই লোকটার মৃত্যুর আগে মনে হয়েছে যে আমি একটু মধু খাইতে পারতাম, মধু। এই লোকটার মাথার উপরে তাকে কাঁচের বোতলে ওইখানে মধু রাখা আছে, তাহলে মধু তো উপরে আছে, ওইখান থেকে নামায়ে আব্বাকে খাওয়াই দিই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে আল্লাহ পাক জিবরাইলকে বলতেছেন দাও ওই মধুর বোতল ফেলা দে, ও যেন মধু খাইতে না হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, মধু নামাইতে গিয়ে সে বোতলটা নিচে পড়ে গেছে। মানে এগুলো দেখা যাবে যে এরকম দুর্ঘটনাবশত হাত ফসকে বোতল পড়ে গেছে নিচে, মধু আর খাওয়া হইল না। আল্লাহর ফেরেশতা জলিল কদর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করতেছেন রব্বে কারীম, যেই লোকটা জীবনেও কোনোদিন একটা সিজদা দেয় নাই, একটা বার আলহামদুলিল্লাহ বলে নাই, একটা বার সুবহানাল্লাহ বলে নাই, জীবনেও কোনোদিন একবার মসজিদে যায় নাই, কোনোদিন আপনাকে স্মরণ করে নাই, এই লোকটা জীবনেও কোনোদিন কোনো ভালো কাজ করলো না। তার মৃত্যুর সময় মনে হয়েছে একটু মাছ খাওয়ার জন্য, ওই সময় মাছের মৌসুম ছিল না, তারপরও তাকে মাছ খাওয়ানো লাগলো। আর যেই লোকটা একটা মুহূর্ত আপনার নাফরমানি করলো না, আপনার একজন শুকরগুজার আল্লাহওয়ালা বান্দা ছিল, তারপরেও এই লোকটার কাছে মধু বিদ্যমান ছিল। মধু তার মাথার কাছে মজুদ থাকার পরেও এই লোকটাকে মধু খাইতে দেওয়া হলো না। রব্বে কারীম, আপনার হিকমত তো আমি ফেরেশতা জিবরাইল নিজেও বুঝতে পারতেছি না। আসমান জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন যে জিবরাইল, ওই লোকটা, যেই লোকটা জীবনেও কোনোদিন একটা সিজদা দেয় নাই, তা ওই লোকটাকে আমি জীবনের দুনিয়ার কোনো কিছুই অপূর্ণ রাখি নাই। সমস্ত রকমের সুখ শান্তি আমি আল্লাহ পাক তাকে দান করেছিলাম। তার কারণ ওর চক্ষুটা বন্ধ হয়ে যাবে, তারপরের থেকে শুরু হবে অশান্তি, যেই অশান্তি আর কোনোদিন শেষ হবে না। এই জায়গায় আসার পরে যেন অভিযোগ করতে না পারে যে আমি দুনিয়ায় যে কষ্টের মধ্যে ছিলাম, আবার এখানে এসেও কষ্টে পড়ে গেলাম, এই অভিযোগ যেন সে করতে না পারে। এই জন্য সমস্ত রকমের ইচ্ছা আমি তার পূরণ করেছি। আর আমার যে প্রিয় বান্দা জীবনেও কোনোদিন আমার নাফরমানি করলো না, তাই এই লোকটার দুনিয়ার কোনো সুখ শান্তি আমি আল্লাহ পাক তাকে করতে দেই নাই। কারণ আমি আল্লাহ পাক অফুরন্ত শান্তির জায়গা তার জন্য জান্নাত নির্ধারণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, ওই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য এটা হলো বালাখানা। এই কথা বলার আরেকটা কারণ ব্যাখ্যা মুফতি সাইদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, জেলখানা থেকে তিনজন আসামি, একজন ৭৫ বছরের বুড়ো মুরব্বী, ওনার জেল হয়েছে, এখন ৭৫-৮০ বছর বয়স হয়ে গেছে, সেই সময় সে জেলের থেকে ছাড়া পাবে। আরেকজন মাত্র ২০ বছর জেল খেটে বেরোচ্ছে, আরেকজন মাত্র ২ বছর জেল খেটে বেরোচ্ছে। এই তিনজনকে ডেকে নিয়ে জিজ্ঞাসা করা হইতেছে, মুরব্বীকে জিজ্ঞাসা করা হচ্ছে, দাদা জীবনটাই তো কেটে গেল জেলখানায়, জীবনটা তো জেলখানায় কেটে গেল, আর কতদিন বা বাঁচবেন? তা ওই কয়টা দিন আপনার দীর্ঘদিন আমাদের সঙ্গে থাকার কারণে আপনার আমাদের সঙ্গে একটা মহব্বত তৈরি হয়ে গেছে, তাহলে আপনি আর কয়দিনই বা বাঁচবেন, বাকি জীবনটা জেলখানায় কাটায় যান। এই কথা বললে মুরব্বী খুশি মনে রাজি হয়ে যাবে না? যারা কথা বলতে পারে না এরা কিন্তু বুঝতে পারে না। এবার একটা মুরব্বী ৮০ বছর বয়স, মনে করেন ৪০ বছরই জেল খাটছে, জেল খাটার পরে যেদিন রিলিজ হওয়ার কথা, ওই দিন জেলার সাহেব বলতেছে যে আপনি দীর্ঘ ৪০ বছর আমাদের সঙ্গে, আপনার সঙ্গে আমাদের একটা মহব্বত হয়ে গেছে, জেলের সঙ্গে মহব্বত হয়ে গেছে, আপনি বাকি আর কয়দিনই বা বাঁচবেন, আপনি বাকি জীবনটা জেলখানায় কাটায় যান।
এতে কি মুরব্বী খুশি মনে রাজি হয়ে যাবে? রাজি হবে না। কারণ এই মুরব্বী তখন বলবে কি, ভাই আমি 1-1.5 ঘন্টা আধা ঘন্টা যেটুকু আছি, 15 মিনিটও যদি বাঁচি, তবুও আমি আমার বাড়িতে গিয়ে মরতে চাই। কি বলেন কথা ঠিক না? আর যে 20 বছর জেল খাচ্ছে, 20টা বছর পেয়ে গেছে, তাহলে তুমি থাকো, সে তো রাজি হওয়ার প্রশ্নই আসে না। আর যে লোকটা 2 বছর থাকছে, তার তো ব্যাপারে আলোচনাও করা লাগে না। এইখান থেকে বিষয়টা হলো, দুনিয়ার মধ্যে যতদিনই থাকি না কেন, মুমিন দুনিয়ার মধ্যে যতদিনই থাকুক না কেন, এই দুনিয়ার প্রতি তার কোনো মহব্বত হইতে পারে না, হবে না। যে কোনো সময় সে এখান থেকে বের হওয়ার জন্য প্রস্তুত থাকবে, কোনো অবস্থায় এখানে সে থাকতে মন চাইবে না। মানুষ যখন বয়স হয়ে যায়, মুরব্বী হয়ে যায়, তখন আল্লাহ নবী বলতেছেন তার 2টা জিনিস, 2টা লোক বৃদ্ধি পায়। একটা হলো কাসরাতুল উমর, আর একটা হলো কাসরাতুল মাল। বেশি বাঁচার আশা আর বেশি সম্পদের আশা, এই 2টা জিনিস কিন্তু তার বাড়তে থাকে। বয়স বেশি হয়ে বার্ধক্যে উপনীত হয়ে যায়, কিন্তু এই 2টা চাওয়া তার যৌবন হয়, 2টা চাওয়া মানে তীব্র হয়, চাঙ্গা হয়। তাহলে মুমিন যেই ব্যক্তি, সে কখনো দুনিয়ার মধ্যে থাকতে চায় না, দুনিয়া থেকে চলে যেতে চায়। কারণ তওবাতুল মুমিনি আল মাউতু, আল্লাহ নবী বলেছেন যে মুমিনের জন্য মৃত্যুটা হলো উপহার। মুমিনের জন্য মৃত্যুটা হলো কি? উপহার। এটা বোঝার জন্য, একটা লোক মনে করেন পড়াশোনা করতে 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 বিসিএস ক্যাডার হয়ে গেছে। আর বিসিএস ক্যাডার এটা দেশের জন্য একটা সম্পদ। সরকার তাকে চাকরি দিতে বাধ্য, তার ইচ্ছা মতো চাকরি তাকে দেবে। এখন মনে করেন ওই লোকটা এসপি হয়ে গেছে, পুলিশের এসপি হয়ে গেছে, অথবা ডিসি হয়ে গেছে। এখন ডিসি হয়ে যাওয়ার পরে 2-3টা গাড়িতে পুলিশ প্রোটেকশন নিয়ে তার বাড়িতে গেছে তাকে আনতে। খেয়াল করেন কথা, তার বাড়িতে গেছে আনতে। এই লোকটার পরিবেশ। আর একটা লোক স্মাগলার, অবৈধ কাজকর্ম করে, রাষ্ট্রের বিরুদ্ধে কাজকর্ম করে, 2-3টা গাড়ি নিয়ে পুলিশ তাকে গেছে তার বাড়িতে ধরতে। এই 2 যাওয়ার মধ্যে কি পার্থক্য আছে কি আছে না? আছে। এই 2 যাওয়ার মধ্যে যেমন পার্থক্য আছে, যে লোকটার বাড়িতে গেছে ওই 2 লোকটার মধ্যেও পার্থক্য আছে। প্রথম ব্যক্তি যাকে অভ্যর্থনা দিয়ে আনতে যাওয়া হয়েছে, ওই লোকটা আগের থেকে বাড়ির লোকজনের কাছে গল্প করতেছে, আমাকে নিতে এরকম প্রোটেকশন দিয়ে এরকম এই আসবে, এটা নিয়ে সে মনে মনে প্রিপারেশন নিচ্ছে। সে কোন পোশাকটা পরে গেলে ভালো হয়, মা এটা ভালো লাগবে না এটা ভালো লাগবে, এরকম একটা আনন্দ করে মুহূর্ত তার চলতেছে। আর যেই লোকটা স্মাগলার, রাস্তায় অ্যাম্বুলেন্সের সাইরেন শুনে সে বাড়ির পিছনের দরজা ভেঙে দৌড়। কি কথা ঠিক না? রাস্তা দিয়ে যদি অ্যাম্বুলেন্সও যায়, তো অ্যাম্বুলেন্সের সাইরেন শুনে হবে পুলিশের সাইরেন না অ্যাম্বুলেন্সের সাইরেন, এটা বোঝার সময় থাকবে না, পিছনে জানালা ভেঙে দৌড়। কি সেটা করবে নাকি আগে আসবে? দৌড় দিবে। তাই মুমিন আর মুমিন ছাড়া গায়রে মুমিন, মুমিন আর মুমিন না আছে, এই 2টার মধ্যে পার্থক্য হলো, মুমিনের কাছে আজরাইল আলাইহিস সালাম যখন আসে, আজরাইল আলাইহিস সালাম যখন আসে, পবিত্র কোরআনে হাকিমের সূরা হামিম সিজদার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচনাটা করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এই তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মুমিনের মৃত্যুতে ফেরেশতা অবতরণ করে, ফেরেশতা নামে দুনিয়ার মধ্যে ফেরেশতা, সেই জায়গায় তাফসীর খুলে দেখবেন বাজার। হযরত আজরাইল আলাইহিস সালাম যখন কোন মানুষের জান কবজ করার জন্য যখন রওনা হয়, রওনা হওয়ার পরে আসমানের প্রত্যেকটা স্তরে ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আদেশ প্রাপ্ত হয়ে আজরাইল যখন নিচের দিকে আসতেছে, প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা তলায় তলায় ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ হয়। আজরাইলকে দেখলেই ফেরেশতা বুঝতে পারে যে দুনিয়ার কারো টিকিট কনফার্ম হয়ে গেছে। এখান থেকে যদি ফায়ার সার্ভিসের গাড়ি বাঁশি বাজাইতে বাজাইতে যখন যায়, তখন আমরা এখানে বসে আবিষ্কার করে ফেলি এদিকে কোথাও আগুন লাগছে না, বা এই জায়গায় সামনে কোথাও কোনো দুর্ঘটনা ঘটেছে, আপনি তো জানেন না আগের থেকে, ওটা পত্রিকাও আসে নাই যে কোন জায়গায় দুর্ঘটনা ঘটেছে, আপনি আগের থেকে বোঝেন কিভাবে? কারণ তাদের দায়িত্ব হলো রেসপন্ডিং, তারা কোনো বিপদে পড়লেই তো এরকম ভাবে দৌড়ায়, আগুন লাগলেই দৌড়ায়। তা আজরাইলের কোনো কাজ না, শুধুমাত্র কাজ একটাই যে আল্লাহ পাক নির্দেশ করবে তখনই সে দুনিয়ায় চলে আসবে। তা যখন সে আসতে থাকে, রাস্তায় ফেরেশতাদের সঙ্গে দেখা হইলে ওই ফেরেশতারা জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আজকে কার টিকিট?
তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দেয় অমুকের অমুকের অমুকের। এই অমুকের অমুকের যখন বলে, তখন এর মধ্যে যখন একজন ভালো মানুষের মৃত্যুর খবর যখন ফেরেশতারা শোনে, তখন এই ফেরেশতারাও দলবদ্ধ ভাবে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে পিছনে আসতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরেশতার দল অবতরণ করে, ফেরেশতার ঝাঁক দুনিয়ার মধ্যে আসে। লক্ষ লক্ষ রহমতের ফেরেশতারা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাঝখানে রেখে চতুর্পাশে বেষ্টন করে বেষ্টনী দিয়ে তারা আসতে থাকে। এই বেষ্টনী দিয়ে যখন দুনিয়ার মধ্যে আসে, নির্ধারিত লঙ্কার পিছনে তার পাশে যে তার আত্মীয় স্বজন যারা সবাই বসা আছে, অবদান একটু ভালো করে খেয়াল করেন। আপনার ছোট্ট একটা বাচ্চার পায়ে যদি ফোড়া হয়, পায়ে ফোড়া হইলে তখন কি করে? ডাক্তার ওটাকে কাটবে, ইনজেকশন দেবে কাটার আগে। তখন মা মাথায় হাত বুলায় বলে কোনো সমস্যা না, কোনো সমস্যা নেই, পিঁপড়ে কামড়ানোর মতন একটু, কোনো সমস্যা নেই, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, এরকম করে করে মাথায় হাত বুলাইতে থাকে। তাফসীরে মাযহারি বর্ণনা অনুযায়ী ওই লোকটা যখন মৃত্যুর সময় হয়ে যায়, মুমিনের যখন মৃত্যুর সময় হয়, হযরত আজরাইল আলাইহিস সালাম যখন আসে, তার আগের থেকে ফেরেশতারা চতুর্পাশে বেষ্টনী দিয়ে ওই লোকটাকে বেষ্টন করে নিয়ে বসে থাকে। বেষ্টন করে নিয়ে যখন বসে থাকে, হযরত আজরাইল আলাইহিস সালাম যখন সেখানে ঢোকে, তার জন্য জায়গা প্রশস্ত করে দেওয়া হয়। ওই জায়গা প্রশস্ত করে দেওয়ার পর হযরত আজরাইল আলাইহিস সালাম যখন লোকটার জীবনটা রূহটা কবজা করার জন্য যখন তা হাত প্রসারিত করতে থাকে, তখন আল্লাহ পাকের রহমতের লক্ষ লক্ষ ফেরেশতা চতুর্পাশ দিয়ে লোকটাকে সান্ত্বনা দিতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলে সান্ত্বনা দেয়? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু, খবরদার কোনো রকম কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তুমি কোনো টেনশন করে না, কোনো দুশ্চিন্তা করে না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তাই মাথাটাকে এদিকে ঘুরে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য অফুরন্ত নিয়ামতের ব্যবস্থা রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষের মৃত্যুর সময় দেখবো বাবা, শেষ সময় তার মুখের মধ্যে যে হাসিটা লেগেছিল, জান কবজ করার পরেও তার মুখটা হাসতে থাকে। আছে কি আছে না? দেখেননি এটা কোনোদিন? চেহারা দেখে এসে বলে কি আল্লাহু আকবার, মনে হয় কিছু বলে এখনো হাসতেছে। ওই হাসিটা কি কারণে আসে? সময় নাই। ওই হাসিটা কি কারণে আসে? মিশকাতের মধ্যে হাদিস আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের যখন মৃত্যুর সময় হয়, তখন যদি লোকটা জান্নাতি হয়, যদি লোকটা জান্নাতি হয়, তখন ওই লোকটাকে আগে জাহান্নাম দেখানো হয়। জাহান্নামের 7টা তক্তা, 7টা স্তর তাকে দেখানো হয়। এরা যদি ঠিকঠাক মতো দুনিয়া না চলতি, তাহলে এই জায়গা তোর জন্য বরাদ্দ ছিল। ওইটা দেখার পরে লোকটা ভয় পেয়ে যায়, চোখ টোক বড় বড় হয়ে যায়। এরপরে যে তাড়াতাড়ি তার মাথাটা ফেরেশতা আরেকদিকে ঘুরাই দেয়, আরেকদিকে ঘুরাই দিয়ে তারপরে বলে দেখ, এই ওই ঠিকঠাক মতো চলার কারণে, রক্তাহী জিন্দেগি করার কারণে এই তোমার জন্য ওইখান থেকে নামটা কেটে এই জায়গায় তোমার নাম লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। যখন ওই লোকটা খুশি হয়ে যায়, ওই খুশিতে তার চেহারার মধ্যে একটা ঝলক চলে আসে, চেহারার একটা সৌন্দর্য চলে আসে, তখন ওই লোকটার জন্য এই দুনিয়াটা কাটার বিছানার মতো মনে হয়। এক মুহূর্তে, এক সেকেন্ড সে আর এখানে থাকতে চায় না। ওই ছেলে মেয়েরা কান্নাকাটি করে, আর লোকটা মনে মনে অভিশাপ দিতে থাকে, কপাল পোড়া, আমি সারা জীবন কষ্ট করে এখন একটু ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করতেছি, আর তোমরা দরদ দেখাইতেছো, এখন দরদ দেখানোর সময় পাও নাই। তখন ওই লোকটা কি করতে থাকে? অভিশাপ দিতে থাকে। যার কারণে আল্লাহ নবী বলেছেন যে মুমিনের মৃত্যুর সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব তাকে দাফন করে দাও, দেরি করো না। কারণ ওই লোকটা সুখ শান্তি যত দেরি করবা তত ব্যাহত হবে। ওই ফেরেশতা ওই ভার ঘুরে ওইখানে দেয়, মাথায় হাত বুলায়, কোনো দুশ্চিন্তা নাই, কোনো টেনশন নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পেও না, দুশ্চিন্তা করো না। ওয়াবশিরু বিল জান্নাহ, তোমার জন্য জান্নাতের সুসংবাদ। আল্লাহ পাক বলেন জান্নাতের সুসংবাদ দিয়ে দাও, এই যে জান্নাত তোমার জন্য। তখন লোকটা খুশি হয়ে যায়। খুশি হয়ে কেমন যেন তাফসীরে মাযহারির মধ্যে আল্লামা সানাউল্লাহ ফানিপতি লিখতেছেন, ওই জায়গায় ছোট বাচ্চা দুধ খাইতে খাইতে মায়ের কোলের মধ্যে দুধ পান করতে 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 ওই কোলের মধ্যে ঘুমায় যায়, স্তনের মোটাটা আস্তে করে যেরকম মুখের থেকে বের হয়ে যায়, মাও টের পায় না, বাচ্চাও টের পায় না। এই লোকটার জীবনটা তার শরীরের থেকে ওই রকম ভাবে বের হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাম নিয়ে চলে যায়, ওই লোকটা টের পায় না। ধরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যু তো হবেই, অবশ্যই অবশ্যই একদিন না একদিন হবেই ভাই।
কিন্তু কেমন ভাবে হবে এইটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। কি বলেন, কথা ঠিক না? মৃত্যু তো হবেই, আপনিও মারা যাবেন, আমিও মারা যাবো। আগামী 20, 50, 100 বছর পরে এখানে আমরা যারা বসে আছি হয়তো আমরা কেউ এখানে থাকবো না। কি কথা ঠিক আছে না? কেউ আমরা এখানে থাকবো না, কিন্তু এই জায়গাটাও কিন্তু খালি থাকবে না। কি বলে, আমরা এখানে নাই বলে কি জায়গা খালি থাকবে? আল্লাহ পাক কবুল করলে জায়গা খালি থাকবে না, আমরা কেউ এখানে থাকবো না। কিন্তু কিভাবে যাবো এই ভাবটা হলো সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা বলতেছেন যে দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, জেলখানা থেকে একটা কয়েদি যেরকম ভাবে বের হওয়ার জন্য উতলা হয়ে যায়, তার মুমিনও দুনিয়া থেকে বের হওয়ার জন্য এরকম উতলা হয়ে যায়। আর নাফরমান যেটা আছে, ওই নাফরমানের অবস্থা হয় ওই যে লোকটা স্মাগলার, ওর বাড়িতে পুলিশ গেলে ওই লোকটার অবস্থা যেরকম ভাবে হয়, এই নাফরমানের অবস্থাও ঠিক সেই রকম ভাবে হয়। নাফরমানের মৃত্যুর আগে আল্লাহ ফেরেশতারা এই লোকটাকে জান্নাত দেখায়। দেখো, এই জায়গাটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ করছিল, কিন্তু কপাল খারাপ, কপাল পোড়া, তুই তো সেইভাবে চললি না, যার কারণে আল্লাহ করে এইটা বরাদ্দ করেছে। এই বলে জাহান্নামের দিকে ওর গাটা ঘুরাই দেয়। দেওয়ার পরে তখন দেখা যায় চোখটা উল্টে যায়, জিহ্বাটা বের হয়ে যায়, পায়খানা প্রস্রাব করে যায়, চোখ বড় বড় হয়ে যায় এবং ভীত সন্ত্রস্ত হয়ে যায়। ওই লোকটা যেতে চায় না। 260টা জোড়ার মধ্যে ওর রুহুটা, জীবনটা দৌড়াদৌড়ি করতে থাকে। আর হযরত আজরাইল আলাইহিস সালাম খপ করে এরকম মাঝখানে ধরে চাপ দিয়ে আবার এরকম ভাবে ছেড়ে দেয়। সমস্ত পশমের গোড়াটা পর্যন্ত ব্যথা হয়ে যায়। যখন গোসল করায় তখন লোকটা বলতে পারে না, যদি বলতে পারতো তাহলে চিৎকার করে বলতো যে আস্তে কর, জীবন জান কবজের কারণে আমার পুরা শরীরটা প্রত্যেকটা পশমে পশমে ব্যথা হয়ে গেছে। এটা তো সে বলতে পারে না। জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম ধরে যেভাবে খাবা দিয়ে মুখ করে আবার ছেড়ে দেয়, এই ছেড়ে দেওয়ার যে চাপ, এই চাপটা কুলানোর ক্ষমতা দুনিয়ার কারণে। কারণ আজরাইলের আকৃতি এক একজন এক এক রকম করে দেখে। জমিনে মাথা আকাশে এরকমও আকৃতি আছে, আবার সুন্দর একটা ফেরেশতার মতন মানুষেরও আকৃতি নিয়ে যে আজরাইল আলাইহিস সালাম আছে। এই আশাটা নির্ভর করবে আপনি আর আমি কেমন, আপনার আমার আমল যেমন, আজরাইলের চেহারাও কিন্তু ঠিক সেই রকমের। এরপর থেকে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাদের সুন্নাত